ত্রিপুরার বিজেপি প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঊনকোটি জেলা সফরে এসে রবিবার কুমারঘাটে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অংশ নেন অভিষেক দেবরায়। এদিন ধর্মনগর থেকে কনভয়ে কুমারঘাটে পৌঁছলে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা বাইক র্যালির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি কুমারঘাটের শিব দুর্গা মন্দিরে পুজো অর্চনা করেন। এরপর গীতাঞ্জলি অডিটোরিয়ামে ঊনকোটি জেলার 5টি মণ্ডলের পদাধিকারীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক বৈঠকে যোগ দেন। বৈঠক আসন্ন 2028 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, বুথভিত্তিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সবাই উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিঙ্কু রায় ও শান্তনা চাকমা, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা বিজেপির সভাপতি বিমল কর, জেলা সভাধিপতি অমলেন্দু দাস, এমডিসি মঞ্জু রানী সরকার সহ জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতাকর্মী। বৈঠক শেষে অভিষেক দেবরায় বলেন, দলের কর্মী সমর্থকদের বিপুল উৎসাহ, ঐক্য এবং সাংগঠনিক শক্তির ওপর ভর করেই আগামী দিনে বিজেপি আরও শক্তিশালী হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, 2028 সালের বিধানসভা নির্বাচনে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা বিজেপির জয়ের পথকে আরও সুগম করবে। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমাদের ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক যে আমাদের রীতিনীতি আছে, যে সভাপতি হওয়ার পর প্রতিটা জেলাতে প্রবাস করা, ওই জেলার সমস্ত যারা নেতৃত্বরা আছে, কর্মীরা আছে, কার্যকর্তারা আছে, তাদের সঙ্গে পরিচিত হওয়া এবং ওই জেলার কী পরিস্থিতি সেটাকে সরজমিনে দেখা এবং থাকা, সমস্ত কর্মীদের সাথে মেলামেশা। তার জন্যই আমাদের আমার আজকের এই ঊনকোটি জেলা প্রবাস। এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, সাধারণ উপস্থিত আছেন মিনিস্টার ভগবান দা, সাধারণ সম্পাদক প্রদেশের জেলা প্রেসিডেন্ট এবং আরেকজন যারা আমাদের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, আরও অন্যান্যরা উপস্থিত আছেন। তো এখানে মূলত আমাদের আগামী দিন নির্বাচনগুলো আসছে, আমাদের বিসি ইলেকশন আসছে, তারপর আমাদের নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল, কর্পোরেশন ইলেকশন আসছে। তো আমাদের প্রতিটা জেলাতেই অলমোস্ট আমাদের মিউনিসিপ্যাল কাউন্সিল আছে, নগর পঞ্চায়েত আছে, সেগুলো সম্পর্কে খোঁজখবর নেওয়া, তারপর একটা রোডম্যাপ তৈরি করা যে আগামী দিন এখানকার সাংগঠনিক পরিস্থিতি কীরকম আছে, কী কী আমাদের ইনিশিয়েটিভ নিতে হবে কোনো যদি আমাদের খামতি থাকে, আর কর্মীদের খোঁজখবর নেওয়া এবং আগামী ইলেকশনগুলোতে যেন হিউজ ম্যান্ডেট নিয়ে আমরা সরকারে আসতে পারি, তার প্রস্তুতি এখন আমরা পুরো জেলাগুলো ঘুরে আমরা সেগুলো খবর নিচ্ছি এবং সেগুলোর জন্য প্ল্যান প্রোগ্রাম আমাদের করা হবে। আপনি নতুন দায়িত্ব পাওয়ার পর গতকাল উচ্ছ্বাস কেমন পেয়েছেন? ভালো উচ্ছ্বাস পেয়েছি। ধর্মনগরে তো খুব উচ্ছ্বাস ছিল এবং যে উচ্ছ্বাস পেয়েছি সেখান থেকে অ্যাটলিস্ট 6 মাস কাজ করার এনার্জিও পেয়েছি। কার্যকর্তারা যে উচ্ছ্বাস দেখিয়েছে, এখানেও যখন আমি আসছিলাম তো প্রায় 1000-এর উপর বাইক যেখানে আমাকে স্বাগত জানাচ্ছিল। এখানে আসার পরও দেখলাম অত্যন্ত উচ্ছ্বাস। আমি 2 ঘন্টা লেট এসেছি, তারপরেও দেখলাম কর্মীদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস। সেটা তো আমাদের যারা আমরা রাজনীতি করি, আমরা এখান থেকে আমরা শক্তি নিয়ে যাই যে এবং আগামী দিনগুলোতে যেন সেগুলোকে খরচ করতে পারি। তো আমি অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। এই জেলার কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি, অত্যন্ত আনন্দিত। পরিশেষে ঊনকোটি জেলাবাসীর উদ্দেশ্যে কী বার্তা দিয়ে যাবেন? দেখুন, আমাদের সরকার ভালো কাজ করছে এবং আমরা সাংগঠনিকভাবে আমরা আমাদের তৃণমূল স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করা এবং আমাদের যে পার্টির যে আইডিওলজি আছে, যে সেলফ লাস্ট, আমাদের নেশন ফার্স্ট, এটা সাংগঠনিকভাবে আমরা নিচ্ছি পর্যন্ত আমাদের এটা নিয়ে যেতে হবে। তো আপনাদের মাধ্যমে আমি এই জেলার সমস্ত মানুষের প্রতি আমার আহ্বান থাকবে যে আমাদের যেটা আমাদের আইডিওলজি, পার্টির যে আইডিওলজি, সেটাকে মান্যতা দিয়ে আমাদের যেন সবাই মিলে সহযোগিতা করেন, যেন আমাদের সরকার ভালো কাজ করতে পারে, আমাদের সংগঠন যেন ভালো কাজ করতে পারে।